ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে ডাব্লিউবিএসএসসির মক টেস্টের বইটা আমরা কোন বই থেকে মক দিতে পারি সেই রিলেটেড। তো আমি যে বইটা কিনেছি কিংবা যে প্রথমে আমি তোমাদের সাথে লীলার এই যে এসএসসির গ্রুপ সির এই বইটা শেয়ার করব। বইটার ভেতরে কি আছে, কত দাম, তোমরা আদৌ কিনলে পরে বেনিফিটের হবে কি না, এই একটা বিষয়। আরেকটা হচ্ছে অ্যাচিভার্স। এটা আশা করি আমরা যারা ডাব্লিউবিএসএসসি প্রিপারেশন নিয়ে অনেকের কাছেই থাকে এই অ্যাচিভার্সটা। তো সেখানেও কিন্তু মক টেস্ট রয়েছে। তো দুটো মক টেস্টের কোয়ালিটি কেমন সেই রিলেটেড একটু আলোচনা হবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই আমি এই যে লীলার যে বইটা এসএসসির গ্রুপ সি সেটার জন্য আমি শেয়ার করব ভিডিও। তো তার মধ্যে তোমার দেখো, আমাদের প্রথমেই জানতে হবে যে কত মার্কসে পরীক্ষা হবে। আমাদের 60 মার্কসে পরীক্ষা হবে। দেখো বইটার প্রথমে লেখা আছে এবং আমাদের কি কি থাকবে, এই বইয়ে শুধু এই বই রিভিউ না, তার সাথে সাথেই আমাদের কি থাকবে সিলেবাস থেকে আরম্ভ করে, সিলেবাস বলতে কোন কোন বিষয় থাকবে সেগুলোও কিন্তু আমি আলোচনা করব। যেমন দেখো 60 মার্কসের পরীক্ষা হবে, বইটার উপরে দেওয়াই রয়েছে। এবং তার সাথে কি কি থাকবে এখানে, জেনারেল অ্যাওয়ারনেস জিকে, তার মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি থেকে আরম্ভ করে সমস্ত সাবজেক্ট থাকবে। কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংরেজি রয়েছে, রিজনিং এবং পাটিগণিত, এই কয়েকটা সাবজেক্ট রয়েছে। তো এটা ব্রাইট একাডেমির বইটা। তো এইবারে এই বইটার ভেতরে কি আছে দেখো, 52টা সেট রয়েছে। এই বইয়ের মধ্যে 52টা টোটাল সেট রয়েছে হলো। এইবারে তারপরে কোন কোন বিষয় আমাদের কিভাবে কি পড়তে, আর বইটার প্রাইস কেমন কি নিয়েছে সেটাও তোমরা দেখতে পারো। এই বইটা কিন্তু 400 টাকা, 400 টাকা লেখা আছে। এবার তারপরে তোমাদের যত পার্সেন্ট আর কি ডিসকাউন্ট দেয় সেই অনুযায়ী হবে। তো একদম নতুন সিলেবাস অনুযায়ী জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে দেখো 52টা প্র্যাকটিসের তো প্রথমে আছে। এবার এখানে বিগত বছরের প্রশ্ন উত্তরে দেওয়া আছে ব্যাখ্যা সহ, যে 2016 কোয়েশ্চেন। তাছাড়া জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে যে যে বিষয় আছে সেটা ভারতের কনস্টিটিউশন থেকে আরম্ভ করে হিস্ট্রি জিওগ্রাফি সমস্ত সাবজেক্ট, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি যে কোনো সাবজেক্ট আসতে পারে, জাতীয় শিক্ষানীতি থেকে আরম্ভ করে সব বিষয়গুলো তোমরা এখানে দেখতেই পাচ্ছ কী কী রয়েছে। তারপরে লজিক্যাল রিজনিং রয়েছে, সেগুলো ছাড়াও ইংরেজি রয়েছে, পাটিগণিত এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও কিন্তু এমসিকিউ রয়েছে। দেখো জেনারেল নলেজ রয়েছে, তারপরে গ্রুপ সির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ আর অ্যারিথমেটিক। আর গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু শুধু ইংলিশটা নেই। এবারে আসবো আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। এখানে ডাব্লিউবিএসএসসির যে গ্রুপ সি 2016 সালে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার এখানে প্রিভিয়াস ইয়ার দেওয়া রয়েছে। এবং তার সাথে সাথে কী রয়েছে, তার সাথে রয়েছে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি যেটা রয়েছে, সেই রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি যে গ্রুপ সির পরীক্ষাটা হয়েছিল 2022 সেটাও দেওয়া রয়েছে। তার কোয়েশ্চেন আনসার এবং তার সাথে অ্যানালাইসিস, এবং এখানে এই প্রচুর প্র্যাকটিস সেট রয়েছে। 52টা প্র্যাকটিস সেট এবং তার সাথে সাথে রিসেন্ট কিছু ঘটনা কারেন্ট অ্যাফেয়ার্সের উপর কিন্তু দেওয়া রয়েছে। তো তোমরা যারা আমার এর আগের ভিডিও দেখোনি তারা অবশ্যই দেখে নিতে পারো, যারা মনে করছো যে এসএসসির এই গ্রুপ সি পরীক্ষাটা দেবে। আশা করি উপকার হবে। এই যে আমি অলরেডি শুরু করে দিয়েছি, বা তারপরেও ভাবলাম যে অনেকে এর আগে বলেছিলে যে দিদি বইটা একটু রিভিউ দাও, কোন বই থেকে তুমি করছো। তো আমি যেটা আমিও তোমাদের মতোই স্টুডেন্ট, তো আমি যে বইটা থেকে শুরু করেছি, তো অনেক কয়টা আমি বই দেখলাম, তার মধ্যে এটা আমার মোটামুটি ভালো মনে হলো, তার জন্য আমি এই বইটাই কিনেছি। তোমাদের সাথে আর সব বইগুলো আমি শেয়ার করলাম না, শুধু আমি যেটা কিনেছি সেটাই শেয়ার করছি। তো তার মধ্যে দেখো 2016 কোয়েশ্চেনগুলো, এটা পুরো কিন্তু আমি অপশান ধরে ধরে অ্যানালাইসিস করেছি। আশা করি তোমরা এই দাগানো দেখলেই বুঝতে পারছো। তো অপশান ধরে ধরে পুরো অ্যানালাইসিস করেছি এই বইটা। তো এই বইটা থেকে কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস করতে পারো। এবং তারপরে তোমরা প্রত্যেকেই বইয়ের দোকানে যাবে, গিয়ে যেটা ভালো লাগবে, যার গান প্রত্যেকের ভালো লাগা এক নয়। আর তোমরা যারা আগের ভিডিও দেখোনি দেখে নিতে পারো, এই 15টা কোয়েশ্চেন ডিটেলে আমি অ্যানালাইসিস করেছি। এবার তারপরে কিন্তু আমি আবার এই সাম্প্রতিক ঘটনাবলীর ওপরে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেগুলোও অ্যানালাইসিস করবো, এরপরে ভিডিও থেকে আবার হবে সেগুলো। তার সাথে আমি স্ক্যানার থেকে ডাব্লিউবিসিএসের প্রিভিয়াসের ইংলিশ এবং হিস্ট্রি এই ক্লাসগুলো প্যারালালি দেওয়ার চেষ্টা করছি। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা বিগত বছরের যে কোয়েশ্চেনগুলো সেগুলো কেমন, তোমরা এখান থেকে একটু দেখে নিতে পারো, একটু স্ক্রিনশটও তুলে নিতে পারো যে প্রশ্নগুলো কেমন আসে। তো সেই রিলেটেড জায়গাগুলোকেই কিন্তু তোমরা বেশি পরিমাণে ফোকাস করতে পারো। তারপরে চলে আসলো ইংরেজি। এই যে ইংরেজিতেও কীরকম প্রশ্ন হয়, তো আমি কিন্তু ইংলিশ কোয়েশ্চেনেরও আনসার দেবো এরপরে, ধীরে ধীরে সমস্ত কোয়েশ্চেনই আসবে। এই যে ইংরেজি দেখতে পাচ্ছ তোমরা, ইংলিশ কোয়েশ্চেনও রয়েছে, কেমন আছে তোমরা একটু চোখ বুলিয়ে নিতে পারো যে প্রিভিয়াস এরকম কোয়েশ্চেন আসে। তো ইংলিশ হয়ে গেল, তারপরে আসলো অ্যারিথমেটিক। এখানে অ্যারিথমেটিক রয়েছে।
অ্যারিথমেটিকের কিন্তু সলিউশন দেওয়া রয়েছে, এটা ভীষণ ভালো, মানে কোয়েশ্চেনের এক্সপ্লানেশন রয়েছে ছোট্ট করে, এবং তারপরে তোমরা যদি এই ভিডিওটা দেখো কিংবা নিজেরা অ্যানালাইসিস করো তাহলে তো ভালো মতো করতেই পারবে। আর তার সাথে দেখো অঙ্কের পুরো এই যে সব দেওয়া আছে, তোমরা যে যেরকমভাবে পারো প্রথমে আগে কোয়েশ্চেন দেখবে, দেখার পরে নিজে সলভ করবে, যদি না পারো তখন আবার বই দেখে করার চেষ্টা করবে। তো খুব একটা কঠিন আসে না, বেসিক লেভেলেরই কিন্তু আসে, এবং তারপরে এরপরে কিন্তু জিআইও আসবে। এবার এই যে এবারে হচ্ছে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির যে কোয়েশ্চেন, এটা দেখতে পাচ্ছ, হু প্রপাউন্ডেড দ্য থিওরি অফ ইকোনমিক ড্রেন অফ ইন্ডিয়া ডিউরিং দ্য ব্রিটিশ ইম্পেরিয়ালিজম। আমরা সকলেই জানি যে হচ্ছে ড্রেন থিওরি কার, দাদাভাই নৌরুজির ড্রেন থিওরি। বা সুভাষচন্দ্র বোস কবে মেয়র হয়েছিল, 1930 সালে। তো এই রিলেটেড বিভিন্ন কোয়েশ্চেনগুলো, তো এগুলো তোমরা যদি চাও আমি কিন্তু অবশ্যই আলোচনা করবো। দেখো এখানে 8টা জিকের কোয়েশ্চেন আছে 2022-এর, তারপরে আবার এখানে ইংরেজির কোয়েশ্চেন রয়েছে কিছু, তারপরে সেখান থেকে আবার সায়েন্স, পলিটি, জিকে এরকম করে করে আলাদা করে দেওয়া আছে। আর এই কোয়েশ্চেনটা কিন্তু রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির যে কোয়েশ্চেন সেটা ইংরেজিতেই দেওয়া আছে, তবে ইতিহাস যে বিষয়গুলো আছে সেগুলো আমরা যারা ইতিহাস কিংবা অন্য যে কোনো সাবজেক্ট বাংলাতে পড়ি তারা ইংরেজিতে দেখলে করতে পারি, তবে ইংরেজিতে বেশি পড়লে বেশি সুবিধা হয়। কারণ এবার যে বাংলা ইংরেজি দুটো মিলিয়েই কিন্তু কোয়েশ্চেন আসবে, আমাদের যেভাবে বাংলাতেও থাকবে ইংরেজিতেও থাকবে, তো যার যেটা যে ল্যাঙ্গুয়েজের সুবিধা সেটা বুঝে করতে পারো। যে দেখতে পাচ্ছ তোমরা কোয়েশ্চেনগুলো কীরকম আছে, ভালো, বেশ সুন্দর স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন ছিল। তারপরে আবার কম্পিউটারেরও কোয়েশ্চেন রয়েছে আলাদা করে, তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, সেই সব রিলেটেডই কোয়েশ্চেন আছে। তো এটাও যেহেতু গ্রুপ সি রিলেটেড, তার জন্য এই কোয়েশ্চেনটাও এখানে দেওয়া রয়েছে। এবারে আমরা চলে আসবো প্র্যাকটিস সেট। প্র্যাকটিস সেটে কীরকম রয়েছে, যে গ্রুপ সির একদম সেট নাম্বার 1, যে জেনারেল অ্যাওয়ারনেসে শান্তিনিকেতন কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা দেওয়া হয়েছিল, এটা তোমরা আমাকে জানিও তো, এটা রিসেন্টলি হয়েছে। তো এই দেখো, মানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে সমস্ত সাবজেক্ট, স্ট্যাটিক, জিকে, হিস্ট্রি, সমস্ত সাবজেক্টের কোয়েশ্চেন এখানে রয়েছে। 20টা দেখতে পাচ্ছ, 20টা জিকের কোয়েশ্চেন রয়েছে। তারপরে কি রয়েছে, তারপরে ইংরেজি রয়েছে 21 নাম্বার থেকে, মানে 10টা ইংরেজি, তাহলে 20টা জিকে আসবে, 60 নাম্বারের টোটাল মার্কস, আর তার সাথে 10টা কি আসবে, 10টা ইংরেজি আসবে, 30 হলো। আর তার সাথে এই দেখো পাটিগণিত চলে আসলো, পাটিগণিতের কোয়েশ্চেন আবার 20টা থাকবে, তাহলে 50 হলো। আর নেক্সট যে জিআইটা সেটা আবার 10 নম্বর থাকবে, মানে নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু এরকমই হবে, 60-এর মধ্যে 20-10 20-10 এইভাবে হবে। তারপরে লাস্টে এই যে মক যেগুলো আছে, সে মক টেস্টের যেহেতু আমরা নিজেরা মক দেবো, তার জন্য সাথে সাথে প্রিভিয়াস ইয়ারে যেমন যেখানে কোয়েশ্চেন তার নিচে আনসার এবং তার ছোটো করে এক্সপ্লানেশন দেওয়া ছিল, কিন্তু যখন আমরা মক টেস্টে যাব সেক্ষেত্রে কিন্তু কোয়েশ্চেনটা প্রথমে দেওয়া আছে, তোমরা মক দিয়ে নিলে, দেখলে কত কি পেলে না পেলে, তারপরে পাতা উল্টিয়ে যে এখানে এক্সপ্লানেশন এবং আনসারগুলো দেখবে। সুন্দর কিন্তু এখানে দেওয়া রয়েছে মক টেস্টের এক্সপ্লানেশনটা। এই পাটিগণিতের অঙ্কগুলো ছোট করে করে দেওয়া আছে। এবার অঙ্ক তো আমরা নিজেদের মতো করি, যে যার মতো করে করবে। তারপরে এই যে জিআইটা ইংরেজিতে হলে ভালো হয়, মানে বাংলা একটু বুঝিয়ে করো, ওখানে যদিও মানে কোয়েশ্চেন থাকবে। আচ্ছা তোমরা আমাকে একটা বিষয় জানিয়ে তো, যে কেউ কি শুধুমাত্র ইংরেজির WBSSCর গ্রুপ সি গ্রুপ ডির ইংরেজিতে কোয়েশ্চেন হবে, সেরকম বই কি কারো জানা আছে? জানা থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, তা আমার ভীষণ মানে সুবিধা হয়। আমি যেখানে আমাদের ওখানে বইয়ের দোকানে তো আমি বাংলায় পেলাম, ইংরেজি তো কোনো বই পেলাম না মক টেস্ট। তো তোমরা যদি কেউ জেনে থাকো যে ইংরেজিতে মক টেস্ট পাওয়া যায়, তাহলে অবশ্যই আমাকে বইটার নাম কিন্তু জানিও। এবারে এটা আবার প্র্যাকটিস সেট 2 রয়েছে, জিকে 20 নাম্বার, ইংরেজি 10 নাম্বার, পাটিগণিত 20 নাম্বার, আবার জিআই 10 নাম্বার। এখানে আবার আনসার দেওয়া রয়েছে। তো আশা করি তোমরা এই বইটা সম্পর্কে বুঝতে পারছো যে এই বইটা কীরকম। তো দেখো প্রচুর প্র্যাকটিস সেট রয়েছে, এবং লাস্টে যেটা রয়েছে সেটা আমরা কি দেখলাম, কারেন্ট অ্যাফেয়ার্স। এই বইটা দেখলে পরে রিভিউটা দেখলে আশা করি তোমাদের অনেকটা সুবিধা হবে, যে বইটা তোমরা কিনবে কি কিনবে না। কারণ প্রত্যেকের তো আলাদা আলাদা মানে ভালো লাগা থাকে, যে এরকম থাকলে আমি বইটা কিনবো, কিংবা পার্টিকুলার এইরকম বিষয় থাকলে বইটা কিনবো। তো এটা যদি তোমরা ভিডিওটা দেখে নাও, আমি একদম ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করলাম, আশা করি তোমাদের ভীষণ সুবিধা হবে। এবার লাস্টে আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা হলো কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয়টা, যে কারেন্ট অ্যাফেয়ার্সও যেহেতু বলে দিয়েছে এখানে কারেন্ট অ্যাফেয়ার্স মানে আছে এবং আসবে কারেন্ট অ্যাফেয়ার্সটা, তো এরা
কি করেছে, এখানে ব্রাইট একাডেমির বইটাতে কারেন্ট অ্যাফেয়ার্সও রিসেন্ট কিছু দিয়ে দিয়েছে। সেক্ষেত্রে কী হয় বলো তো, আমাদের সুবিধা হয়। কারেন্ট অ্যাফেয়ার্স যদি কিছু দেওয়া থাকে না, আমাদের ভীষণ সুবিধা হয়। আর আমি আমার পড়ার টেবিলে চেষ্টা করি একটু ভগবানের মানে ছবি রাখার, তাহলে কি মেডিটেশনের মতো হয়, মানে আমারও মনটা বসে আর কি। কারণ এখন আমাদের তো প্রচুর বেশি ডিস্ট্রাকশান, তো আমরা যদি একটু মানে ভগবানের দিকে কিংবা যে যে শক্তিতে বিশ্বাস করে একটু মানে বিশ্বাস করি, সেখানে যদি পড়ার আশেপাশে যদি একটু ভগবানের ছবি রাখি, আমার মনে হয় আমার তো মন শান্ত হয় এবং অনেকক্ষণ পড়াশোনা করতে পারি আর কি নিশ্চিন্তে। তো এই দেখো এরপরে সাম্প্রতিক ঘটনাবলীর উপরে যে 2025 সালে আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025 ফাইনালে ভারতের বিপক্ষে কোন দল খেলেছিল, আমরা আশা করি সকলেই জানি সাউথ আফ্রিকা 52 রানে হারিয়ে দিয়েছিল ইন্ডিয়া সাউথ আফ্রিকাকে। তারপর ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছে, ম্যান অফ দ্য সিরিজ কে হয়েছে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো দেখো ভালো ভালো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খুব রয়েছে। এবার 2025 সালে বিশ্ব হিন্দি দিবসের থিম কী ছিল, এবার বিশ্ব ওয়ার্ল্ড হিন্দি ডে কবে বলো তো তোমরা আমাকে। আমি কিন্তু নতুন সিরিজ শুরু করেছি, সেটা কারেন্ট অ্যাফেয়ার্সে ধরো মোস্ট ইম্পর্ট্যান্ট ডেগুলো, যেমন আমি 10 জানুয়ারি বলেছি, 10 জানুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড হিন্দিতে, দেখো এই কোয়েশ্চেনটাই চলে এসেছে। এবার তারপর আমি 12 জানুয়ারি যুব দিবস যেটাকে বলা হয়, তো ইউথ ডে, যেটা ন্যাশনাল ইউথ ডে হিসেবে পালন করে, সেটাও শেয়ার করেছি। এরপরে আবার আপকামিং যে 15 জানুয়ারি ইম্পর্ট্যান্ট আছে, যে যে ডেগুলো ইম্পর্ট্যান্ট আছে আমি চেষ্টা করব জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি শর্টের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করার। তো এবার এখানে ওইগুলোতে আমি কিন্তু থিমও শেয়ার করেছি, মানে প্রত্যেকটা ডে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট তার থিম জানতে হবে। 2025 সালে বিশ্ব হিন্দি দিবসের থিম কী ছিল সেটা চেয়েছে এখানে। তারপর এনআরআই ডে 2025 সালে প্রবাসী ভারতীয় দিবস, এই যে জানুয়ারিতে গেল। এনআরআই ডে কবে, 9 জানুয়ারি এনআরআই ডে পালন করা হয়। কেন, 1915 সালে 9 জানুয়ারি গান্ধীজি কিন্তু সাউথ আফ্রিকা থেকে ইন্ডিয়াতে এসেছিলেন এবং জিকে গোখালের ওনার যে গুরু তার ডাকে, তো তার জন্য এনআরআই ডে পালন করা হয় 9 জানুয়ারি। তো এই ফ্লেমিঙ্গো উৎসব থেকে আরম্ভ করে এরকম নানা রকম মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এবং এগুলো বেশ ভালো মনে হচ্ছে আমার। মানে এই কটা কারেন্ট অ্যাফেয়ার্স যদি কেউ পড়তে পারে না, তারও কিন্তু অনেকটা কভার হয়ে যাবে বলে আমার মনে হয়। তো আমি তো এখনও শুরু করিনি এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ার, এই বইটা থেকে। এবার ভাবছি যে শুরু করব, তোমরা আমাকে মানে জানিও তো যে এই কারেন্ট অ্যাফেয়ার্সটা শুরু করলাম, মানে একটু অপশান অ্যানালাইসিস করে, তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব কি না সেই বিষয়টা। তো এই যে কারেন্ট অ্যাফেয়ার্স যে দেখছি, দেখো এই যে 900টা টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, দেখতেই পাচ্ছ আশা করি টোটাল 900টা কারেন্ট অ্যাফেয়ার্স। তো অতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স যদি করি, সেগুলোকে তোমরা সার্চ করে এরপরে তারপরে বিভিন্ন রকমের যে কোয়েশ্চেন যেরকমভাবে বুকলেটটা দেওয়া আছে, সার্চ করে আনসারগুলো তোমরা দেখে নিলে যে কোনটার কারেন্ট অ্যাফেয়ার্স কী হলো। তো এই জিনিসগুলো এটা ভীষণ হেল্পফুল হবে আমার মনে হচ্ছে। কারণ কি দেখো, কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি প্রত্যেকে প্রতিদিন পড়ি না, ওই লাস্টে একটু পড়ি। এই 900টা কারেন্ট অ্যাফেয়ার্স যদি পড়া যায় না, অনেকটা হবে। তো আজকের মতো এটুকুই তোমাদের সাথে। আজকে আমি অ্যাচিভার্সটা শেয়ার করতে পারলাম না সেখানকার, তো সেটা আবার অন্য কোনো দিন হয়তো শেয়ার করব। শুধুমাত্র লীলার এই বইটা এবং এর প্র্যাকটিস সেটটা কতটা উপযোগী এবং প্রিভিয়াস ইয়ার কেমন রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স কীরকম রয়েছে, সেই রিলেটেড আমি তোমাদের সাথে আজকে এই ভিডিওটা শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো এই বইটা, এই রিভিউটা দেখে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা যারা সিরিজ দেখোনি আমার আগের, এই চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারো। তোমরা WBCS কিংবা স্টেটের যে কোনো পরীক্ষা দিলে কাজে দেবে এবং যে জিকেগুলো করে সেগুলো NTPC থেকে আরম্ভ করে SSCর যে কোনো পরীক্ষায় উপযোগী হবে। তো আজকের মতো এটুকুই। আর আরেকটা বিষয় তোমাদেরকে বলতে চাই যে কে কোন প্র্যাকটিস সেট থেকে মক দিচ্ছ এবং কার মকে কত নাম্বার আসছে তোমরা চাইলে আমাকে জানাতে পারো। তাহলে আমারও একটা, দেখো এখন বাড়িতে সকলে একা বসে বসে না আর ভালো লাগে না, মনে হয় যে আমি একা পড়ছি, আমি মনে হয় পড়াটা অনেক কম হয়ে যাচ্ছে, কিংবা আমি হয়তো অনেক বেশি পড়ে ফেলছি। তো তোমাদেরও যদি আমি জানি যে তোমরা এখান থেকে মক দিচ্ছ, এত নাম্বার পাচ্ছ, তাহলে আমি নিজের সাথেও একটু কম্পেয়ার করতে পারি যে আমি কত পাচ্ছি। তো এখন তো ভার্চুয়াল জগতে আমাদের সেভাবেই পড়াশোনাটা চালাতে হচ্ছে, এক একজন এক এক জায়গায়। তো আজকের মতো এটুকুই, থ্যাংক ইউ।